আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন আমি এই ডিজিটাল থার্মোস্ট্যাটটা কিভাবে ওয়ারিং করে সেটারই সুন্দর একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। সবাই পুরো ভিডিওটা দেখবেন, তাহলে এটা কিভাবে ওয়ারিং করে সেটা আপনারা বুঝতে পারবেন। সেই সাথে এই ডিজিটাল থার্মোস্ট্যাট, ম্যানুয়াল থার্মোস্ট্যাট, এই টাইমার, এগুলো কিভাবে ওয়ারিং করে এই ভিডিওগুলো দেখতে চাইলে যারা আমার পেজ থেকে এবং টিকটক থেকে দেখতেছেন অবশ্যই ফলো করে দিবেন, এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে পরবর্তীতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে যা পৌঁছাবে। এখন আমি এই ডিজিটাল থার্মোস্ট্যাটটা কিভাবে ওয়ারিং করে সেটাই আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো এখন আমার কাছে যেটা আছে এটা হলো অ্যালুয়াল কোম্পানির, এখানে মডেল দেখতে পাইতেছেন আইসি প্লাস 902 নাম্বার একটা থার্মোস্ট্যাট, বা 902 নাম্বার মডেলের একটা থার্মোস্ট্যাট অ্যালুয়াল কোম্পানি। তো অ্যালুয়াল কোম্পানিতে 902, 974, 980 বা 990 এরকম অনেক মডেলের এরকম থার্মোস্ট্যাট থাকে। এরপরে ক্যারিয়ার কোম্পানি আছে, এবং চায়না এবং ইটালি বিভিন্ন কোম্পানিতে এরকম ডিজিটাল থার্মোস্ট্যাট থাকে। এখন আমি এই 902 নাম্বার থার্মোস্ট্যাটটা কিভাবে ওয়ারিং করে সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তো এখন যদি দেখাই, এটা হলো একটা নর্মাল ফ্রিজের থার্মোস্ট্যাট। এটা শুধু একটা নর্মাল ফ্রিজের। যদি আপনারা ডিপ ফ্রিজের এই থার্মোস্ট্যাটটা ওয়ারিং দেখতে চান সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন, পরবর্তীতে সুন্দর করে আরেকটা ভিডিও আপনাদের দেখাবো ডিপ ফ্রিজেরটা কিভাবে ওয়ারিং করতে হয়। তো এটা নর্মাল ফ্রিজ। নর্মাল ফ্রিজের যদি দেখাই, এখানে দেখেন, এখানে 1 2 3 4 5, এই যে এই পাশে দেখতে পাচ্ছেন 1 2 3 4 5, এবং এই পাশে দেখেন এই যে 10 এবং 11 দেখতে পাচ্ছেন। এই ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগে অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন। আপনার কোনো কিছু জানার থাকলে সেটাও অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এখন দেখেন, এখানে 1 2 3 4 5, এই যে দেখতে পাচ্ছেন এখানে 4 এবং 5, এই 4 এবং 5 উপরে লেখা আছে, দেখেন এই যে সাপ্লাই দেখতে পাচ্ছেন, সাপ্লাই লেখা আছে কত, এখানে 220 ভোল্ট, মানে 220, এখানে দেওয়া আছে মাইনাস প্লাস 10, মানে 220 মাইনাস 10, তাহলে এখানে 30 40 এরকম হবে, 220 30 40 ভোল্টেজের কারেন্ট এখানে পাবে। এরপরে নিচে দেওয়া আছে 50 থেকে 60 এইচ, এরপরে দেওয়া আছে এখানে 4 ভোল্ট ম্যাক্স। তাহলে এই যে 3 4 এবং 5, এই যে 3 4 5, এইখানে আপনার মূল কালেকশনটা আছে। তো এখানে যদি দেখাই 4 এবং 5, এটা হলো আপনার সাপ্লাই কানেকশন দিতে পারছেন। আমি এখানে লাল এবং একটা কালো, এই যে দেখা যাচ্ছে লাল এবং কালোর একটা সাপ্লাই পাওয়ার, মানে 220 ভোল্টেজের পাওয়ার, একটা নিউট্রাল একটা ফেজ দেওয়া আছে। এইখানে 1 নম্বরে যদি দেখেন, এখন এই যে 1 নম্বরে দেখতে পাচ্ছেন এই যেরকম সিস্টেম দেওয়া আছে, দাগ দেওয়া আছে। এখানে এখানে লাগবে আপনার একটা কমন, এখানে একটা কমন লাগবে। যখন আপনি কমন এখানে দিবেন তখন আপনি এখান থেকে আউটপুট পাবেন। কমন কিভাবে দিবেন? আপনি যদি প্যানেল বোর্ড থেকে সরাসরি একটা ফেজ বা একটা তার নিয়ে এসে যদি আপনি এখানে কমন দিয়ে দেন সেটাও চলবে। এবং এখানে 4 এবং 5, আপনি এই 4 5 যে একটা নিউট্রাল এবং একটা ফেজ দিছেন, সেই ফেজ থেকে যদি একটা কুবরি বা লুপিং দিয়ে যদি আপনি এখানে একে দেন সেটাও চলবে। সেটা আপনার মর্জি, আপনি যদি তার কিভাবে দিবেন সেটা আপনি দিতে পারেন। এখান থেকে শর্ট টাইমে যদি আপনি এখান থেকে কুবরি বা লুপিং দিয়ে দেন সেটা আপনার জন্য বেটার হবে। তাহলে এখানে আপনি সাপ্লাই পেয়ে গেলেন, এবং এই একে আপনি দিয়ে দিলেন কমন লাইন। কমন লাইন দেওয়ার পরে দেখেন এখানে যে 2, দেখেন 2 এ কানেকশন দেওয়া আছে। 2 এ কানেকশন দেওয়া আছে মানে যখনই আপনি এখানে কানেকশনটা কমন দিবেন, দেওয়ার সঙ্গে সঙ্গে 2 আপনি অটোমেটিক কানেকশন পাওয়া যাবেন। যদি আপনার 2 এ আপনার এই যে টেম্পারেচার যখন আসবে, যখন কম্প্রেসারটা পাম্প ডাউন হবে, এই যে সোলোনাইট বাল্বটা, এই সোলোনাইট বাল্বের কানেকশন যদি আপনি 2 এ থেকে দেন তাহলে এটা সবসময় এখানে কারেন্ট থাকবে এবং সোলোনাইট বাল্বটা চালু থাকবে, ফের গ্যাসটা চলতে থাকবে, কম্প্রেসারটা পাম্প ডাউন হবে না। সেই ক্ষেত্রে আপনাকে দিতে হবে কোথায়? 3 এ। যদি 3 এ দেন, 3 এ দেখতে পাচ্ছেন যখন এখানে টেম্পারেচার লাগবে বা যখন আপনার ঠান্ডা কুলিং লাগবে তখন আপনি 3 এ এখানে কানেকশনটা দেবে, মানে আউটপুট দেবে 3 এ। এই 3 এ থেকে যখন আপনি এই সোলোনাইট বাল্বটাতে কানেকশন দিবেন তখন সোলোনাইট বাল্বটা খুলে যাবে, গ্যাসটা যখন চলবে তখন আপনার কম্প্রেসারটা চালু হবে। এরপরে যখন আপনার টেম্পারেচার এসে যাবে, যখন আপনার টেম্পারেচার আর কুলিং লাগবে না, তখন এখানে যখন কুলিংটা বন্ধ করে দিবে, মানে এই আউটপুটটা বন্ধ হবে, তখন আপনার ওই সোলোনাইটটা বন্ধ হওয়ার পরে আপনার গ্যাসটা আর ঘুরবে না, তখন আপনার কম্প্রেসারটা পাম্প ডাউন করে কম্প্রেসারটা বন্ধ হয়ে যাবে। এই কম্প্রেসারটার মেইন এইখানে কানেকশন এই হলো 3 নাম্বার। আপনি যদি 3 নাম্বারে কানেকশন দেন তাহলে অটোমেটিক কম্প্রেসারটা পাম্প ডাউন হয়ে বন্ধ হবে, এবং আবার পুনরায় যখন টেম্পারেচার লাগবে তখন চালু হবে। এইখানে আপনার 1 2 3 4 5 এটা তো সম্পূর্ণ বুঝতে পারছেন। যদিও বুঝতে না পারেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং কোনো বিষয়ে যে কোনো বিষয় যদি জানার থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এখন যদি দেখাই এখানে 10 এবং 11, তার আগে বলি, যদি সৌদি আরবে আপনাদের কাজের কোনো বিষয়ে যদি সরাসরি আমার সাথে যোগাযোগ করতে চান, আমার ইউটিউব চ্যানেলের লিংক এই যে টিকটকে এবং ফেসবুকে দেওয়া আছে, এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন
তারা অবশ্যই ইউটিউবে কমেন্টস করে জানাবেন। আমি ইউটিউবে আপনাদেরকে আমার পার্সোনাল নাম্বার দেবো, তাহলে আপনারা সেই নাম্বারে আমার সাথে কল দিয়ে সরাসরি যোগাযোগ করতে পারবেন। কাজের যে কোনো বিষয়ে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। আর এখন যদি দেখাই এখানে 10 এবং 11, তাহলে 10 এবং 11 এটা হলো সেন্সর বা হাসাস, আমরা আরবিতে বলি হাসাস, ইংলিশে বলে সেন্সর, যেটা হলো টেম্পারেচার চেক দেওয়ার জন্য যেটা হয় সেইটা। তাহলে এখানে দেখুন দুইটা, তাহলে এটা নর্মাল ফ্রিজ, তাহলে নর্মাল ফ্রিজের জন্য একটা ফেজ লাগবে, মানে একটা হাসাস লাগবে। একটা হাসাসের দুটো তার থাকে, এখানে দেখতে পাবেন দুটো তার। তাহলে একটা হাসাসের যদি দুটো তার এখানে কানেকশন দেন, তাহলে আপনি এখানে টেম্পারেচার চেক দেওয়ার জন্য আপনি এখানে পেয়ে যেতেছেন। তাহলে এখানে টেম্পারেচার চেক দেওয়ার হাসাস, এরপর এখানে 220 ভোল্টেজের সাপ্লাই। এখন 1 নম্বরে আছে আপনার এটা হলো কমন লাইন, এবং 3 নম্বরে এটা হলো সোলোনয়েড বাল্বের বা টেম্পারেচারের যে আউটপুটের লাইন। আপনার এখানে কানেকশনগুলো তো দেখছেন। এরপরে যেগুলো আছে দুইটা হাসাস বা 4টা তার থাকে দুইটা হাসাসের, সেখানে 3টা কানেকশন করতে হয়। এবং যেটাতে আপনার ডিপ ফ্রিজে থাকে সেখানে ফ্যানের লাইন এবং হিটারের লাইন, অন্যান্য লাইনগুলো থাকে। সেটার বিষয়ে যদি জানতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন। পরবর্তীতে সুন্দর করে আমি ডিপ ফ্রিজের যে থার্মোস্ট্যাট থাকে সেই ডিপ ফ্রিজের থার্মোস্ট্যাটটা কিভাবে ওয়ারিং করতে হয় সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সবাই ফলো দিয়ে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পরবর্তীতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে। আর ভিডিওগুলো কেমন হয় কমেন্টস করে জানাবেন। আর যদি ভালো লাগে ভিডিওগুলো একটু শেয়ার দিয়ে আপনার টাইম লাইনে লিখে দিবেন, তাহলে পরবর্তীতে এই ভিডিওটা দেখে পুনরায় আবার কাজ করতে পারবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।